আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম তালের রস ভরে মিষ্টি রেসিপি। তালের রস দিয়ে এইভাবে মিষ্টি বানালে নরম তুলতুলে রসালো হবে, মুখে দিলে মিলিয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুবই সহজভাবে যে কেউ আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি আর পাত্রের উপর একটা ছাকনা নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ আটা দিয়ে দিলাম। এখানে আমি লাল আটা নিয়েছি, আপনারা চাইলে সাদা আটা বা ময়দা নিতে পারেন, যে কোনো একটা নিলেই হবে। আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি আটা আর গুঁড়া দুধ একটু ভালোভাবে চেলে নিব। এখন আমি আটা গুঁড়া দুধটা চেলে নিয়েছি। এখন আমি এক চিমটে, এই 2 আঙ্গুলের সাহায্যে 1 চিমটে পরিমাণ বেকিং সোডা নিয়েছি। দেখেন, আপনারা দেখে বুঝতে পারবেন। আর এখানে আমি আরো একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে চামচের দেখেন কতটুকু পরিমাণ হয়েছে, আপনারা দেখে বুঝতে পারবেন। ঠিক এতটুকু পরিমাণে আমি বেকিং সোডা দিয়েছি, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। ঠিক এই পরিমাণে বেকিং সোডাটাও একটু চেলে নিলাম। এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিব। সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে এবার আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। দেখেন, এটা বাসায় বানানো ঘি। 1 টেবিল চামচ ঘি দিয়ে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো সবগুলোতে ভালোভাবে মেশানো হয়। সবগুলো দেখেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন হাতের মুঠোর ভিতরে নিয়ে এভাবে চাপ দিলে মুঠো হয়ে যাবে, আর এভাবে একটু আবার মুঠোটা চাপ দিলে ভেঙে যাবে। ঠিক এরকম হবে। মেন যে জিনিসটা লাগবে সেটা দিব। দেখেন, এখানে আমি হাফ কাপ তালের রস নিয়েছি, আর এই তালের রসটা পানি না মিশিয়ে তালের রস বের করে নিতে হবে। আমি ঘন তালের রসটা নিয়েছি, এখানে কোনো পানি মেশানো নেই। তো এখানে হাফ কাপ তালের রস। আর আপনারা যদি পানি মিশিয়ে তালের রস বের করেন, তাহলে অবশ্যই তালের রসটা জাল করে নেবেন, চুলায় দিয়ে একটু ঘন করে জাল করে ঠান্ডা করে তারপরে মিশাতে হবে। তো আমি তালের রসটা কাঁচাই নিয়েছি, কারণ আমার তালের রসটা অনেক ঘন আছে। তো তালের রসটা নিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। অল্প অল্প তালের রস দিতে হবে, আর আটা গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে অল্প অল্প করে দিতে হবে, আর হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি দিয়ে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আর এভাবে আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়েছি। আর এভাবে একটা আঠালো ডো তৈরি করতে হবে। দেখেন, আঠালো নরম ডো তৈরি করে নিতে হবে। বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তো এভাবে আমি একটু হাতে ঘি নিয়ে উপর দিয়ে মাখিয়ে দিয়ে তারপরে র্যাপিং পেপারের সাহায্যে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব একটা সাইডে। এখন আমি শিরাটা তৈরি করার জন্য চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিব। 2 কাপ চিনি দিয়ে আমি 2 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে দিব, নর্মাল পানি। 2 কাপ পানি দিয়ে আমি চুলার জালটা ধরিয়ে দিব। আর একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, হালকা একটু নেড়ে। যখন শিরাটা ফুটে আসবে, দেখেন এভাবে ফুটে আসলে একটা বলক উঠে গেলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে শিরাটা। এখন আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখেন, এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। তো আমি একটা প্লেটের উপর অল্প করে ঘি দিয়েছি, ঘি মাখিয়ে নিয়েছি পুরো প্লেটে। তারপর আমি 2 হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ডো থেকে অল্প অল্প করে নিব আর মিষ্টিগুলো বানিয়ে নিব। এরকম একটা মেজারমেন্ট চামচে, ছোট চামচে আপনারা অল্প অল্প করে মেপে নিতে পারেন, তাহলে সব মিষ্টিগুলো একই সাইজের হবে, ছোট বড় হবে না। তো এভাবে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এভাবে গোল গোল করে নিয়েছি। দেখেন, এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিব। এভাবে আমি গোল গোল করে সব মিষ্টিগুলো দেখেন বানিয়ে নিয়েছি।
এখন মিষ্টিগুলো বানানোর পর আপনারা 5 মিনিট রেখে দিয়ে তারপরে ভাজার জন্য চুলার উপরে আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, হাতের আঙ্গুল দিয়ে দেখবেন গরমটা আপনি সহ্য করতে পারছেন, ঠিক সেই রকম পরিমাণে অল্প গরম করতে হবে। অল্প পরিমাণে গরম হলে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে একে একে। আর মিষ্টিগুলো দেওয়ার পর চুলাটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর তখন দেখবেন আস্তে আস্তে মিষ্টিগুলো একা একাই ফুলে উঠছে আর একা একাই উল্টিয়ে যাবে। তখন আপনারা চুলাটা হাই টু মিডিয়ামে দিয়ে হালকা কালার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। হালকা কালার যখন চলে আসবে তখন চুলাটা আবার লো টু মিডিয়ামে দিতে হবে। লো টু মিডিয়ামে দিয়ে তখন আপনারা মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে চারিদিকে একই রকম কালার আসে। তো এভাবে লো টু মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে তোলার আগে যখন আমি উঠিয়ে নিব, এখন ওঠানোর সময় হয়েছে, ওঠানোর আগে আপনারা চুলাটা হাই টু মিডিয়ামে দিয়ে দিবেন। হাই টু মিডিয়ামে দিয়ে তখন 30 সেকেন্ডের জন্য ফুটিয়ে মিষ্টিগুলো উঠিয়ে নেবেন। না হলে মিষ্টিগুলোর ভিতরে তেল জমে থাকবে। আর এভাবে চুলাটা হাই টু মিডিয়ামে দিলে তেলগুলো সব বের হয়ে যাবে। এভাবে মিষ্টিগুলো সব ছেঁকে উঠিয়ে নেবেন। এভাবে সব মিষ্টিগুলো উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। সব মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি, আর মিষ্টিগুলো আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, খুব গরম। আর চিনি শিরাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চিনি শিরাটা যখনই বলক উঠে আসবে আর মিষ্টিগুলো এরকম হাতের মুঠোর মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে দেখতে হবে যে ঠান্ডা হয়েছে কিনা। একেবারে গরমটা দেওয়া যাবে না, যখন হালকা হালকা গরম থাকবে, খুব বেশি গরমও না আবার খুব ঠান্ডাও না, তখন মিষ্টিগুলো চিনি শিরায় দিয়ে দিতে হবে। ফুটে উঠলে দিয়ে আমি 2 ঘন্টা পর ফিরে আসছি। দেখেন 2 ঘন্টার জন্য চুলাটা বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে। চিনি শিরাটা ফুটে উঠলে মিষ্টিগুলো দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর 2 ঘন্টা পর দেখেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে টসটসা হয়েছে, আর রস এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। দেখেন আমি মিষ্টিগুলো একটা কেটে দেখাবো, তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর হয়েছিল মিষ্টিগুলো। আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন, আবার চাইলে 2 ঘন্টা পরেও খেতে পারবেন। তো অনেক সুন্দর হয়েছিল মিষ্টিগুলো, একেবারে নরম সফট তুলতুলে হয়েছিল ভিতরে। আর আমার বাচ্চারা তো সব মিষ্টিগুলো একেবারেই সবগুলো খেয়ে ফেলেছিল। 4টা মিষ্টি তাও আমি জোর করে রেখে দিয়েছিলাম, বাকি সব মিষ্টিগুলো একেবারে খেয়ে শেষ করে ফেলেছে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে